পারস্য উপসাগরের নীল জলরাশি এখন ওয়াশিংটন ও তেহরানের শক্তি পরীক্ষার মূল যুদ্ধক্ষেত্র। সম্প্রতি ব্যর্থ আলোচনার রেশ ধরে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে। আর এই উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ শুরু করেছে। তবে ট্রাম্পের এই খামখেয়ালিকে তোয়াক্কাই করল না ইরান। মার্কিন নৌবাহিনীর কড়া পাহারা আর যুদ্ধের দামামার মধ্যে হরমুজ প্রণালী এখন উত্তাল। সম্প্রতি তেহরান নিয়ন্ত্রিত ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ২০ লাখ ব্যারেল তেল পরিবহনে সক্ষম একটি ইরানি সুপার ট্যাঙ্কার সফলভাবে হরমুজ পার হয়ে ইমাম খোমেনি বন্দরের দিকে অগ্রসর হয়েছে। যদিও সেন্টকম দাবি করেছে গত সোমবার অবরোধ শুরুর পর থেকে অন্তত ১০টি জাহাজকে তারা ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভাঙতে পারেনি। সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বন্দরগুলোর উপর পূর্ণাঙ্গ নৌ অবরোধের ঘোষণা দেন। এই অবরোধের ফলে ইরানের বার্ষিক $১০৯.৭ বিলিয়ন সমুদ্র বাণিজ্য এখন চরম হুমকির মুখে। হরমুজ প্রণালীতে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ১০,০০০-এরও বেশি সৈন্য এবং কয়েক ডজন যুদ্ধ জাহাজ ও ফাইটার জেট। মার্কিন ট্রেজারি বিভাগ সাফ জানিয়ে দিয়েছে ১৯ এপ্রিলের পর থেকে ইরানি তেলের ওপর কোনো কড়াকড়ি শিথিল করা হবে না। জবাবে তেহরানও হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের বাণিজ্য ব্যাহত করা হয় তবে তারা লোহিত সাগর ও ওমান সাগরের গুরুত্বপূর্ণ রুটগুলোও বন্ধ করে দেবে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ থেকে ২৫% এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতিমধ্যেই অস্থিতিশীল হয়ে পড়েছে। চীন ও রাশিয়ার মতো শক্তিধর দেশগুলোও মার্কিন এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে। হরমুজ প্রণালীর দখল কার হাতে থাকবে তা নিয়ে উত্তেজনা এখন চরম পর্যায়ে। একদিকে নিষেধাজ্ঞার শিকল, অন্যদিকে তেহরানের প্রতিরোধের ডাক। এই দ্বৈরথ শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যকে কত বড় সংকটের দিকে ঠেলে দেয় সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।